আপনাদের সমাজে, আমাদের সমাজে এক শ্রেণীর নারী আছে যাদের আকীদা এতটাই ত্রুটি, আকীদা এতটাই ত্রুটি যে তারা এক একটা শিরকের বট গাছ বলতে পারেন। বিশেষ করে দাদি আর নানি যারা শিরকের বট গাছের মতো, তাদের কাছে আজগুবি আজগুবি কথা শুনবেন। হঠাৎ করে আপনার হাত থেকে একটা গ্লাস ছুটে পড়ে গেছে, আপনার দাদি বলে, দেখ কে কুটুম আসছে তোর বাড়িতে বেড়াতে। হাত থেকে কিছু ছুটে গেলে কুটুম আসে। আপনার দাদি নানি বলে আপনার বোনকে, এই শোন, বিছানার চাদর দুজনে ধরে বিছাবি না, দুজনে মিলে যদি একসাথে বিছানার চাদর বিছায় তাহলে আধ কপালি অসুখ হবে। সন্ধ্যাবেলায় বাড়ির আবর্জনা ঝাড়ু দিয়ে বাইরে বের করতে হয় না। যদি সন্ধ্যাবেলায় বাড়ির আবর্জনাকে ঝাড়ু দিয়ে বাইরে ফেলা হয় তাহলে বলে যে লক্ষ্মীকে ঝাড় দিয়ে বের করে দিল, ঘরের লক্ষ্মী বাড়িয়ে চলে গেল। সকাল সন্ধ্যায়, সন্ধ্যাবেলায় বা সকাল সকাল লবণ তেল ধার দিতে হয় না। সকাল বেলায় বা সন্ধ্যাবেলায় গাছের ফল ছিঁড়তে হয় না। এই যে এই ধরনের কুসংস্কার, শিরকি আকীদা অসংখ্য মা এবং বোনদের ভিতরে বিরাজমান, আজও আছে। শুনুন, ইসলামে নারীদের শিক্ষার উপরে প্রথম নাম্বার প্রয়োজনীয়তা, যেই সব মায়েরা, যেই সব বোনেরা এই সব আকীদা এবং বিশ্বাস লালন করে, তাদেরকে যদি আপনি কোরআনের শিক্ষা না দেন, জ্ঞানের শিক্ষা না দেন, তাহলে এই নারীরা, এই মহিলারা, তারাও তাদের বংশ পরম্পরায় এই শিরক লালন করবে, এই শিরক পালন করবে। করবে না, করে করে শত বাড়িতে শত নারীর এই রকম বিশ্বাস এবং আকীদা আছে। এই ধরনের অসংখ্য আকীদা তারা পালন করছে যা শিরকে পরিপূর্ণ, বিদআতে পরিপূর্ণ। ধর্মকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারে না।